এই গাড়ি কি নোয়াখালী ফেনী যাবে ভাই? ভাই এই গাড়ি কি নোয়াখালী ফেনী যাবে ভাই? এই গাড়িতে বসলেন কি? আপনি কোথা থেকে আসলেন? ভাই আমি নোয়াখালী যাবো ভাই। নোয়াখালী যাবেন তো এখানে আপনি গাড়ির গেটের মধ্যে বসছেন কি? আমাদের ব্যবসা ভাই আপনারা এরকম করেন কেন ভাই? আমি একটা অসহায় মেয়ে, আপনারা এরকম করেন কেন ভাই? অন্য সাইডে যান, কাউন্টারে আপনারা যান। এরকম করেন না ভাই, আপনারা এরকম করেন কেন ভাই বলেন আপনারা? আমি তো ফেনী যাবো ভাইয়ারা। ফেনী যাবেন না কাউন্টারে যান, এখানে না। কি হয়েছে আপা? কি হয়েছে ভাই? আপনি এই যে আপার সাথে এই লোকের বেলা এই যে ফেসবুকে বিয়ে করছে, বিয়ে করে প্রবাসী ছেলে বেলা ফালাই থুয়ে গেছে গা। ফেসবুকে বিয়ে করে প্রবাসী ছেলে পালাই থেকে গেছে। আচ্ছা আপা কি হয়েছে আপনি বলেন তো? আচ্ছা বসেন একটু, বসক ভাই, গাড়ি তো আপনাদের। আচ্ছা কি হয়েছে বলেন তো? ভাই আমি লাইকিতে পড়েছি বাবার এই মুহূর্তে বিয়া ভাই। লাইকিতে পরিচয় ইমুতে বিয়া? জি ভাইয়া। আর আপনি কি করেন? ভাই আমি গার্মেন্টসে জব করি ভাইয়া। গার্মেন্টসে কাজ করেন? জি। আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলেন তো? আসলে লাইকিতে পরিচয় ইমুতে বিয়া, এটা আবার কেমন বিয়া? আপনারা কখনো শুনছেন লাইকিতে ইমুতে বিয়া হয়? এরকম তো শুনি না একেবারে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো শুনি না, প্রথম শুনলাম। এই প্রথম লাইকিতে ইমুতে বিয়া আমরা একটু শুনি। আসলে আপনারা বলেন তো কি হয়েছে, একটু লাইকিতে ইমুতে কিভাবে বিয়া করে? আসলে কি ভাই বিয়ে তো চলে, এখনকার মোবাইলে তো সবকিছু বিয়ে চলে। তোমরা বিয়ে এইভাবে বিয়ে করছো আমরা? মোবাইলে সবকিছু চলে, বিয়ে করে, একটু বিষয়টা একটু ভাঙ্গা বলেন না। নাহলে এই যে আপনার মহাখালী বাস স্ট্যান্ড আইসা এই যে গাড়ির লোকজন আপনারা জারি দিতে আছে, আপনি এদিক সেদিক মানুষের জিজ্ঞাসা করে ভাই আমি কি করবো ভাই? আমি একটা অসহায় মেয়ে ভাই, আমি কোথায় যাবো ভাই? কার কাছে যাবো ভাই? আমি একটা প্রবাসী একটা পুলারে বিয়ে করছি ভাই মতে ভাই। সে আমাকে ভাই কোনো বড় কোনো মদত দেয় না, সে আমাকে কোনো। আচ্ছা বিষয়টা আপনি একটু কান্নাকাটি করেন, আপনি একটু বিষয়টা ভাঙ্গা বলেন যে শুরুটা কিভাবে হয়েছে, আপনি কি করেন? ভাই আমি চাকরি করি গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করেন? কি নাম আপনার? আমার নাম পাখি। বাকি? হ্যাঁ, বাড়ি কোথায়? মানে আমাদের সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা এবার বলেন তারপরে তার সাথে কিভাবে লাইকিতে পরিচয়? যে তার সাথে লাইকিতে পরিচয় হয়েছে আমার। হ্যাঁ, তো এরপরে সে আমারই মতো বিয়ে করছে, বিয়ে করার পরে সে কিছুদিন ভালো রইল, তার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই। সে আমার টাকা পয়সা নিয়েছে, নেওয়ার পর আমার সাথে কোনো যোগাযোগ, এখন আমার সাথে কোনো যোগাযোগ সে করে না। লাইকিতে কিভাবে বিয়ে হয়েছে ভাই? এই মতো একটু বিষয়টা আপনি বলেন না, মানুষ বুঝতে হবে তো। এই যে এখানে এত লোক জড়ায় গেছে, মানে এই মতো বিয়ে হয়েছে, মানে তার মতো একটা পাসপোর্ট দেওয়া হয়েছে, আমার না জমানবন্দি দেওয়া আছে, বিয়াতে আমাদের কোর্ট কাবিন করে বিয়ে হয়েছে আমাদের। মানে এই মুহূর্তে কোর্ট কাবিন করে বিয়ে হয় কিভাবে? এটা কোন দেশের ল, কি অনুযায়ী? আমি তো এটা মানে বলতে তার পারবো কোনো সই নাই তো, যে আমি কোনো সবকিছু হয়েছে, মানে কোর্ট কাবিন করে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে দিয়ে আমার সম্পর্কে 3 বছর চলে আমাদের। 3 বছর? আচ্ছা এরপরে কি কি ঘটনা ঘটছিল একটু যদি বলেন আমাদেরকে। তারপরে ধরেন যে মানে একটা কথা কি জানেন, যে যেমন ধরেন যে মানুষের বিয়ে করলে যেরকম বাচ্চারা শারীরিক সমস্যা হয়, মানে করে মানুষে, আমাদের এরকম মানে শারীরিক সমস্যা আমাদের মোবাইলে হয়েছে সবকিছু। মানে শারীরিক মিলামেশা তো সেটা তো হলো একজনের কাছাকাছি থাকতে হবে, আপনি এটা কিভাবে এটা কিন্তু বুঝলেন? আমাদের ধরেন যে মোবাইলে সবকিছু এরকম হয়েছে আমাদের। মোবাইলে কি আপনারা ভিডিও কলে কথাবার্তা হ্যাঁ বলতেন? জি। আচ্ছা, তো তারপরে আপনাদের সবকিছু মানে ধরেন যে একজন পুরুষ একজন যেটা হয় মানে সেটা সবকিছু হয়েছে? হ্যাঁ জি। আচ্ছা এরপরে কি ঘটনা ঘটলো? এরপরে কি করা হলো, তাদের বাড়িতে গেলাম, তাদের বাড়ি থেকে যাওয়া আসা করি এবার করতে করতে। তার যে ওয়াইফ আছে এটা আমার কখনো সে বলতো না, তার ওয়াইফ আছে, 2টা মেয়ে আছে, সে আমার কাছে কখনো এসে কথা জানে না, আমাকে বলে নাই। এখন তারা জানাজানি হয়েছে দেয়া, তারা আমাকে অনেক মানে আমাকে ব্ল্যাকমেল করতে চায়। তারা আমাকে এখন কেমন ব্ল্যাকমেল করছে আপনাকে? মানে এখন তার বউর মতো তো আমাকে দেয় না, তখন অন্য পোলার ভিডিও বানাইয়া মানে এখন তারা আমাকে আমার ছবি চাই আরো মানুষের কাছে দিতে পারে। মানে আপনার ছবি অন্য পোলার ভিডিও বানায় ছাড়ছে মানে বিষয়টা? হ্যাঁ এটা বলেন কি করছে? মানে একটা পোলার লাগে, মানে আমি তার সাথে কথা বলছি কিন্তু এই কাটা ব্যবস্থা অন্য পোলার লাগে আমার মিলাই দিছে, জাস্ট মানে আমার এটা ব্ল্যাকমেল করতে চায় সে আমাকে অনেক ছবি টবি দিয়া। কি আপনি কোনো পার্সোনাল ছবি, অন্তরঙ্গ ছবি নাকি এরকম কোনো কিছু? মানে এরকমই ছবি, এরকমই হবে। আচ্ছা, তো এখন বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপনার? আমাদের বিয়ে দেওয়ার সম্পর্কে 3 বছর চলে। 3 বছর। তো আপনার শ্বশুর বাড়িতে আপনি গিয়েছেন বললেন আপনি? ওই আপনি গাড়ির গেটে থেকে ভাই আপনারা এরকম করেন না ভাই, প্লিজ ভাই দেখেন। আচ্ছা ভাই একটু প্লিজ ভাই এরকম করেন না ভাই, দেখেন প্লিজ, আপনারা এরকম করেন না। আচ্ছা কি হয়েছে একটু ভাই একটু দেখি ওনার একটু সমস্যাটা আমরা একটু শুনি। আচ্ছা দেখেন, আচ্ছা ওদিকে ওই ভবনে যান। আচ্ছা যাও। আচ্ছা আপনি একটু তাহলে গাড়ির গেটে দাঁড়ান, ওদের তো একটু সমস্যা, আমরা একটু এখানে দাঁড়াই ভাই, ওনার একটু কথা। আচ্ছা আচ্ছা আরো অনেক সংগঠন আছে, ওদিকে নিয়ে যান। আচ্ছা আপা, এই যে আপনি শ্বশুর বাড়ি গিয়ে মানে জানতে পারছেন সে কি বিয়ে করছে?
না আমি সে জানতে পারি না, আমি আসার পরে জানতে পারছি সবকিছু, আমি তখন জানি না কোনো কিছু। মানে কোথায় আসার পরে জানতে পেরেছেন? ঢাকা তো আসার পরে জানতে পারছি, তার একটা পাশের বাড়ির মহিলা আমাকে ফোন দিয়েছিল। পাশের বাড়ির মহিলা? তো আপনার শ্বশুর বাড়িতে গিয়ে কি আপনার তার বউ বাচ্চা কি দেখতে জি পেয়েছেন? না, কে দেখতে পাইনি আমি। তাহলে কিভাবে বিশ্বাস হলো যে সে বিয়ে করছে আগে? বিশেষ মানে সেও নিজেও বলছে। তো এখন আপনি এই যে ব্যাগ নিয়ে মানে কোথায় রওনা দিয়েছেন? বা আমার এখানে বাস শ্বশুর বাড়ি, স্ট্যান্ডে এসে? শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কোথায়? ফেনী, নোয়াখালী। ফেনী মহাখালী? নোয়াখালী তো আচ্ছা, ফেনী মহাখালী না, নোয়াখালী। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে মহাখালী বাস স্ট্যান্ডে এসে যে পাখি নামে এই মহিলাটি খুবই বিপদে পড়েছে। তাকে ইমুতে বা লাইকিতে প্রেম করে সে বিপদে পড়েছে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন যেন তিনি তার স্বামীকে খুঁজে পান বা দ্রুত একটা সমস্যার সমাধান হয়। আসসালামু আলাইকুম।